ভিউয়ার্স আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু এইচএসসি 2024 যারা আছেন তাদের জন্য একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনাদের যে রেজাল্ট তৈরির জন্য কিন্তু একটা স্যাম্পল একটা ক্যাটালগ কিন্তু তৈরি করে যে শিক্ষা বোর্ড কিন্তু পাঠানো হয়েছে এবং এই ক্যাটালগটা দিকে কিন্তু তারা আজকে সিদ্ধান্ত নেবে যে আপনাদের এইচএসসি রেজাল্টটা কি এরকম তৈরি করা হবে কিনা। সে একটা আপডেট প্রকাশিত হয়েছে, কবে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে এই নিয়ে আলোচনা করবে। একটা আপডেট প্রকাশিত হয়েছে। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেটটা আজকে প্রকাশিত সেই আপডেট সরাসরি চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে যেদিন এইচএসসি 2024 নিয়ে জরুরি বৈঠক হচ্ছে, ঠিক আছে। আপনারা এই যে রেজাল্টের কিন্তু একটা ক্যাটালগ কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু যে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে, ঠিক আছে, যে এই ধরনের যাতে রেজাল্টটা তৈরি করা হয় এই নিয়ে কিন্তু একটা বৈঠক তারা বসবে। তো কবে বসবে আজকে A to Z বলবো। যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল নিয়ে চূড়ান্ত বৈঠক বসছেন শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে। যে সিদ্ধান্তটা বসে তারা করবে, যে বৈঠক দিয়ে বসবে, সে বৈঠকে কিন্তু তারা বলবে যে কবে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবং কোন নিয়ম অনুযায়ী কাদেরকে মূল্যায়ন করা হবে। বর্তমানে কয়েকজন শিক্ষার্থী এইচএসসি 2024 পরীক্ষা বিদ্যমান, তাদের মধ্যে রয়েছে সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা, যাদেরকে আলাদা আলাদা মূল্যায়ন করা হবে, এবং 8টি সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে স্থগিত রয়েছে এমন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত একাধিক কর্মকর্তা সূত্রের মাধ্যমে জানানো হচ্ছে যে এখন যে আপনার যে মেইন যে জিনিসটা যে কবে বৈঠকটা বসবে, ঠিক আছে, এখানে তারা বলে দিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত একাধিক কর্মকর্তা সূত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 18 সেপ্টেম্বর, আজ কিন্তু 15 সেপ্টেম্বর, ঠিক আছে, 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, যেখানে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব যারা যারা থাকার তারা সবাই কিন্তু উপস্থিত থাকবে এবং যে সকল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং কয়েকটি প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রয়েছে যেগুলো থেকে একটি প্রস্তাব চূড়ান্ত করা হবে এবং তার উপর নির্ভর করে কিন্তু যে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, ঠিক আছে। কারণ এইচএসসি 2024 ফলাফল কবে প্রকাশ করা হবে, ঠিক আছে, এই নিয়ে কিন্তু সবার যে প্রশ্ন, যে এরা এই যে আপনাদের প্রশ্ন, এই প্রশ্ন উত্তরে কিন্তু যে 18 তারিখে কিন্তু তারা সে যে নতুন বৈঠক করবে সেই বৈঠকে কিন্তু তারা বলে দেবে যে আপনাদের রেজাল্টটা কবে, কিন্তু ঠিক আছে। যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশের তথ্য মতে ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কবে তা এইচএসসি 2024 ফলাফলটা প্রকাশ করতে চায়। মূলত পরীক্ষার ফলাফল প্রকাশ করে সম্পূর্ণ নির্ভর করে পরীক্ষার ফলাফল কোন নিয়মে তৈরি করা হবে তার উপরে, ঠিক আছে। যদি খুবই সহজ নিয়মে হয় তাহলে কিন্তু খুব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ সম্ভব হবে, আর যদি পরীক্ষার ফলাফল তৈরি করতে গিয়ে আরও তথ্য সংগ্রহ করার দরকার হয় তাহলে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দেরি হতে পারে। তবে সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে যে এই ফলাফল প্রকাশ করা হবে। আগামী 6 থেকে 9 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করার একটি সম্ভাব্য তারিখ বোর্ড কর্মকর্তা জানালো, তবে সেটা এই পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, ঠিক আছে। যে আপনারা এই পর্যন্ত যেগুলা প্রশ্ন আসলো যে আপনাদের এইচএসসি 2024 যে ফলাফলটা আপনাদের জিএসসি এবং এসএসসির মাধ্যমে কিন্তু ম্যাপিং করে তৈরি করা হবে, ঠিক আছে। কিন্তু মন্ত্রণালয় থেকে আপডেটটা প্রকাশিত হয়েছে যে 18 তারিখ যে বৈঠকে তারা বসছে 18 সেপ্টেম্বর, তারা কিন্তু সবাইকে নিয়ে বসছে, যে বিভিন্ন বোর্ডে কিন্তু শিক্ষা সচিব থাকবে, ঠিক আছে। তারা কিন্তু যে আলোচনা করবে যে 18 তারিখে যে বৈঠকটার মধ্যে তারা আলোচনা করবে যে আপনাদের যে তাদেরকে প্রশ্নের ক্যাটাগরি তৈরি করে দিয়েছে যে আপনাদের রেজাল্ট তৈরি করা হবে যে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে যে একটা রেজাল্ট তৈরি করা হবে, সেই রেজাল্টের ক্যাটাগরি কিন্তু তারা যে বোর্ডে কিন্তু পাঠিয়ে দিছে, ঠিক আছে। এটা নিয়ে মূলত তারা আলোচনা করবে যে এই ক্যাটাগরি কি আপনার রেজাল্টটা কি দেওয়া যায় কিনা, ঠিক আছে, এবং আপনাদের রেজাল্টটা কবে প্রকাশ করবে এই বিষয় নিয়ে কিন্তু তারা 18 সেপ্টেম্বর কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু বলে দেবে, ঠিক আছে, যে আপনাদের রেজাল্টটা কবে কত তারিখ দিবে, ঠিক আছে। আমরা কিন্তু এই যে সিদ্ধান্তটা প্রকাশিত 18 সেপ্টেম্বর এদিন কিন্তু মূলত মেন সিদ্ধান্ত হবে, ঠিক আছে, যে আপনার রেজাল্টটা কবে দিবে। আজকে এই ছিল আলোচনা। তারপর যেন আবহাওয়া থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।